তো এখন আমাকে ফাইনালি চেক করে নিতে হবে যে ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ নিচ্ছে কিনা সেটা দেখার জন্যে ডিসি 20 ভোল্টে রেখে দিয়েছি মিটারটাকে। এখানে আমি নেগেটিভের সাথে নেগেটিভটা কানেকশান দেবো, এই নেগেটিভ কানেকশান দেওয়া হলো। এবার এটাকে আমি পজিটিভে কানেকশান দেবো এখানে, এই জায়গাতে পজিটিভের সাথে এটা কানেকশান দিলাম। দেখুন এখানে 4.3 ভোল্ট উঠছে। এইবার আমি এই চার্জারটাকে এখানে আমি ইনসার্ট করে দেবো। করে দেওয়ার পর একটুক্ষণ ওয়েট করবো। দেখুন এখানে এলইডিটা জ্বলছে, এলইডিটা গ্লো করছে। এখন দেখুন এখানে এই যে একদম ডান দিকের ডিজিটটা, এটা আমাকে খেয়াল করতে হবে এটা ফ্ল্যাকচুয়েট করছে কি না। এটা দেখুন আস্তে আস্তে 35, 34, 35, 36, 36, 37 এভাবে এরকম করতে করতে আস্তে আস্তে উপরে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে একটু লক্ষ্য রেখে চেক করতে হবে। ঠিক সেমভাবে আমি অন্যটাকেও চেক করে নেব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4.38, 4.39, কোনো সময় দেখুন 4 ভোল্ট 4.4 ভোল্ট পর্যন্ত উঠে গেছে, তার মানে ব্যাটারিটা পুরোপুরি ঠিকঠাক আছে। এবার আমি চেক করব এইখানের ব্যাটারিটা, সেকেন্ড ব্যাটারিটা। তো আপনি গ্রাউন্ডটাকে কমন রাখতে পারেন, যেখানে খুশি আপনি গ্রাউন্ডটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখন এটাকে ইউজ করব। তো দেখুন এটার প্রায় 4.2 ভোল্ট আছে। এটা 4.3ও থাকতে পারে, 4.2ও থাকতে পারে। কোনো কিছু সবসময় খেয়াল করবেন যে ব্যাটারিগুলোর ভোল্টেজ 4-এর ওপরে আছে কি না, তার মানে ব্যাটারিগুলো মোটামুটি ঠিক আছে, চলার মতো। বাট 4-এর নিচে নেমে গেলেই কিন্তু ব্যাটারিগুলো কিন্তু বেশিক্ষণ লাস্টিং করবে না, কারণ এগুলো লেড অ্যাসিড ব্যাটারি। এগুলোর ইউজেজটা মানে এগুলোর ভেতরের যে পাওয়ারটা থাকে সেটা খুব কমটাই ইউজ হয়, বাকিটাই কিন্তু এগুলো লস হয়, যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তো এটা খেয়াল করতে হবে। এটাকে একটু বেশি চার্জ করতে হবে, যেহেতু 4.2 ভোল্ট আছে, এটাকে একটু বেশিক্ষণ চার্জ করতে হবে, প্রবলেম নেই। কিন্তু এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তার মানে ব্যাটারিটা ভালো আছে, কিন্তু এটাকে একটু চার্জিংয়ের দরকার আছে। ঠিক আছে, তো 4.27, 28 এরকম করছে, 4.29। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ আমার কমপ্লিট। খালি এই টার্মিনাল দুটোকে এদিকে সোল্ডারিং করে দেবো, এই টার্মিনাল দুটোকে এদিকে সোল্ডারিং করে দেবো, ব্যাস, তাহলেই মোটামুটি এই সেট পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরেই একেবারে আপনাদের আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু পুরোটাই রেডি। এখানে দুটো সুইচ, এখানে চার্জিং সকেট, এখানে ইন্ডিকেটার, এদিকে হচ্ছে এখানে ধরার একটা, ঝুলিয়ে রাখার একটা জিপটাই বেঁধে দিয়েছি, পেছনে রেখে ঝোলানো দুটো পোর্ট, এখানে ওয়ারেন্টি কার্ড, এখানে প্রাইস ট্যাগ, মডেল নাম্বার, ডেলিভারি তারিখটা ফাঁকা আছে, যেদিন কাস্টমার নিতে আসবে সেদিন ডেলিভারির তারিখ লিখেটা দিয়ে দেওয়া হবে। এইবার এটাকে চালিয়ে দেখা যাক। এটার জন্যে এই দুটো লাইন, এই সুইচের জন্যে 3টে লাইন, সব কিছু একসাথেও চালাতে পারেন। মোটামুটি ভালোই আলো হচ্ছে। যদি আপনারা চান যে আলো আরও বাড়াবেন, তাহলে ভেতর থেকে রেজিস্টারগুলোকে খুলে দিতে হবে, আলো আরও বেড়ে যাবে, সেখানে কিন্তু ব্যাটারি কনজামশন একটু বেশি হবে। ঠিক আছে, ব্যাটারি বেশিক্ষণ টিকানোর জন্যই কিন্তু রেজিস্টার ইউজ করার অর্থ। তো এবার এটাকে চার্জিং কেবেল লাগিয়ে দেখা যাক যে আদৌ চার্জ হচ্ছে কি না। চার্জিং কেবেল এখন এখানে ইনসার্ট করে দিই, ইনসার্ট করে দিয়েছি। দেখুন এখানে চার্জিং হচ্ছে। ঠিক আছে, মোটামুটি এখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে, তার মানে চার্জিং হচ্ছে। এবার আমি লাইট অফ করে দেখবো যে এটার কেমন আলো পাওয়া যায়। ঠিক আছে, আমি এটাকে খুলে ফেলছি। এখন লাইটটা অফ করা যাক। তা আমি আমার সেটআপের মেন লাইট অফ করে দিয়েছি। এখন একটা ছোট একদম কম একটা আলো জ্বলছে, তো দেখতে পাচ্ছেন এই যে। তো এখন আমি এটাকে জ্বালাবো। দেখতে পাচ্ছেন এটার আলোটা আমি এখন দেখানোর চেষ্টা করব। আমি যেখানে রেকর্ডিং করি সেটআপ তার দেখুন, দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার আলো। একটা ঘর কারেন্ট চলে গেলে আলো করার জন্য কিন্তু যথেষ্ট। দেখতে পাচ্ছেন এখানে পুরো যেখানে আমি রেকর্ডিং করি আর কি, সেই সেটআপটা পুরোটা। ঠিক আছে, তো এই হচ্ছে চার্জারের ভিডিও। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটাতে লাইক করুন, আর ভিডিওটাকে আপনি শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিন। এরকম ভিডিও যদি দরকার হয় কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই যদি আমার পসিবিলিটির মধ্যে থাকে বা পসিবল হয় আমি কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেবো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে, এখানেই শেষ করছি। নেক্সট একটা কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। তাহলে বাই, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই ফ্রেন্ডস।